এই অতিরিক্ত গরমে উপোস কাপাসের দিনে লুচি পরোটা আর তরকারি ঝামেলা ছাড়াই বন্ধুরা পেট ও মন ঠান্ডা রাখতে চটপট বানিয়ে নিন এই রেসিপিটি। আর যেহেতু এতে সাবু ব্যবহৃত হয়েছে তাই পেট অনেকক্ষণ ভরাও থাকবে। আর 100% শিওর বন্ধুরা, যারা সাবু একদম পছন্দ করে না তারাও বারবার চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে, আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় সঙ্গে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটির জন্য নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পাকা আম। আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবার মিক্সির জারে দিয়ে 1/4 কাপ দুধের সঙ্গে মিহি করে পেস্ট করে নেব। অন্যদিকে 1 কাপ সাবু আমি গরম জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ছেঁকে তুলে নিয়ে একটা থালাতে নিয়ে নিলাম। গ্যাসে কড়া বসিয়ে অল্প জল দিয়ে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিলাম। দুধটা প্রথমে ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটতে শুরু করলে যে কাপের মাপ করে সাবু নিয়েছিলাম সেই কাপেরই অর্ধেক চিনি দিয়ে দিলাম। আর চিনিটা ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। বন্ধুরা, মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতোই দেবেন। একটা বাটিতে নর্মাল টেম্পারেচারে দুধ নিয়ে 2 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে কাস্টার্ড পাউডার গুলে নেওয়া দুধটা দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। একেবারে অল্প সময়ে বন্ধুরা এটা ঘন হয়ে যাবে, খুব বেশি ঘন করার দরকার নেই। দেখুন বন্ধুরা, এইরকম কনসিস্টেন্সিতেই গ্যাসটা বন্ধ করে দেব আর দুধটা ঠান্ডা করে নেব। এবার গ্যাসে কড়া বসিয়ে একটা বাটি উল্টে বসিয়ে 1/2 লিটার মতো জল দিয়ে সাবুর থালাটা বসিয়ে জল ফুটে উঠলে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। আর ফাঁকা জায়গাটা একটা লবঙ্গ দিয়ে চেপে দিলাম। 10 মিনিট পর বন্ধুরা ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, থালাটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে আর সাবুটাও সুসিদ্ধ হয়েছে। সাবুটা 1 ঘন্টা ভেজানোর পরেও বন্ধুরা সেদ্ধ করার কারণ হলো যারা সাবু পছন্দ করে না তারা বুঝতেই পারবে না যে এই রেসিপিতে সাবু আছে। এবার ঠান্ডা জলে থালাটা ডুবিয়ে দিয়ে এইভাবে আলতো হাতে চামচ দিয়ে সাবুগুলো নেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, একটু ডেলা বেঁধে যায়নি আর প্রতিটা সাবু গা ছাড়া ভাবেই আছে। এবার সাবুটা ছেঁকে নিলাম। যে পাত্রে আমের পাল্পটা রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম ঠান্ডা করা দুধটা। ঠান্ডা হওয়ার পর বন্ধুরা দুধটা আরো ঘন হয়ে গেছে। আমগুলো খুব মিষ্টি হওয়ায় আমি 1/2 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের আন্দাজ মতো কম বেশি করে নিতে পারেন। এবার কাস্টার্ড পাউডার মেশানো দুধের সঙ্গে আমের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর সাবুদানাগুলো দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। ওপরে ছড়িয়ে দিলাম কিছু কুচনো ড্রাই ফ্রুটস। আর পেটের সঙ্গে মনটাও ঠান্ডা রাখতে দিলাম কতগুলো বরফের টুকরো। এবার গ্লাসের মধ্যে সার্ভ করার জন্য গ্লাসেও বরফের টুকরো দিয়েই পরিবেশন করে নিলাম। আর এই রেসিপিটি বন্ধুরা এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় সকলেই এনজয় করে। আর এটা খেলে পেট আর মন দুটোই ভরে। ড্রাই ফ্রুটস আর বেদানার দানা দিয়ে আমি গার্নিশ করে নিলাম। বন্ধুরা, পাকা আমের স্বাদ, কাস্টার্ড পাউডার মেশানো দুধের গন্ধ আর বরফের টুকরোর শীতলতা রেসিপিটাকে রূপে রসে গন্ধে সত্যি একঘর করে তোলে। 4 ঘন্টা ফ্রিজে রাখার পর বন্ধুরা দেখুন কতটা ঘন হয়ে গেছে আর খেতে আরো দুর্দান্ত হয়েছে। তাই একটিবার ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।